আসসালামু আলাইকুম, আমি রবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের শুরুতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি শালের টিউটোরিয়াল নিয়ে। এই শালটি অত্যন্ত সহজ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সহজ। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সহজভাবে এই শালটি তৈরি করা যায়। তো চলে যাই মূল কাজে। এই চারকোনা ম্যাট কিভাবে করতে হয়, চারকোনা গ্র্যানিটি, এটাকে গ্র্যানি বলে, চারকোনা যে ফুলের গ্র্যানিটি কিভাবে করতে হয় সেটি আমার অন্য ভিডিওতে আছে। তাই আমি এখন দেখাবো কিভাবে জোড়া দিতে হয়। তা আমি দুটি চারকোনা যে ডিজাইন দুটিকে ধরে একদম সোজা পিঠে, কিন্তু উল্টা এবং ভাঁজ এরকম না, ভাঁজ পিঠে দুটিরই কিন্তু ভাঁজ পিঠ থাকতে হবে, ধরে একদম কর্নারে একটি সুতা অ্যাড করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি সুতা একটু সিকিউর করার জন্য গিট দিয়ে দিলাম। গিট দেওয়ার পরে কুশিকাটা দিয়ে একটি চেন করে, এই যে দেখুন, এ পাশ থেকে লুপ কিন্তু নিব একটি, এই চেনের একটি লুপ, এই যে ওই পাশের লুপটি, এবং ওই যে ওইটার এই পাশের লুপটি, দুটি প্যাটার্নের দুটি লুপ নিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তা আবারও দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই পাশের যে প্যাটার্ন আছে তার চেনের ওই পাশের লুপ, এবং ওই পাশের যে প্যাটার্ন আছে সেইটার চেনের এই পাশের লুপ, দুটি প্যাটার্নের কিন্তু দুটি লুপ নিতে হবে, ঠিক আছে? দুটি প্যাটার্নের দুটি লুপ নিয়ে আঙ্গুলের সুতা টান দিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। এখানে আপনারা সিঙ্গেল স্টিচ দিলে একটু উঁচু হয়ে থাকবে, আর আমি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি এর জন্য, যাতে করে জোড়াটা বোঝা না যায়। আবারও দেখুন, দুটি চারকোনা অংশে দুটি লুপ নিতে হবে, এরপরে স্লিপ স্টিচ। এই যে আমি একটু, আপনারা করতে করতে অবশ্যই দ্রুত করতে পারবেন। এই যে দুটি চেনের দুটি লুপ নিতে হবে, দুটি চারকোনা অংশের দুটি চেনের দুটি লুপ, দুটি চেনের কিন্তু চারটি লুপ থাকার কথা, কিন্তু আমি দুটি লুপ নিয়ে এভাবে জোড়াটি সম্পূর্ণ অংশ দিয়ে দিব। তাই যে দেখুন, আমি সম্পূর্ণ অংশ জোড়া দিয়ে দিয়েছি সেমভাবেই। এরপর একেবারে দুটি চারকোনা অংশের ফাঁকা অংশে স্লিপ স্টিচের মাধ্যমে আমি সুতাটি কেটে দিব একটি চেন দিয়ে। আমার জোড়া কমপ্লিট। এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জোড়া দিলে আপনাদের জোড়া কিন্তু বোঝা যাবে না, যে দেখুন সুন্দরভাবে বসে যাবে। তো এই যে দেখুন, আমি সেমভাবেই আরও কয়েকটি পার্ট জোড়া দিয়ে নিব। আমি মোট 3টি পার্ট জোড়া দিয়েছি। 3টি পার্ট জোড়া দেওয়ার পরে আমি একটু মেপে দেখাবো যে কত ইঞ্চি হয়েছে। এটা কিন্তু আমি অল্প একটু করে দেখাবো আপনাদেরকে, জাস্ট নমুনা স্বরূপ। তো এই যে দেখুন, আমি একটু ফিতা দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে কতটুকু অংশ আমার হয়েছে। তো এই যে দেখুন, আমার হয়েছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি তো একটি শাল ছোট হয়ে যায়, তো আপনারা এভাবে সেমভাবে আরও 3টি পার্ট জোড়া দিয়ে দিবেন। তো আমি এখন পাশে বাড়ানো দেখাবো আপনাদেরকে। আরও মোট 6টি পার্ট যদি আপনারা জোড়া দেন তাহলে একেবারে পারফেক্ট 60 থেকে 70 ইঞ্চি হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি একদম কর্নারে সুতা অ্যাড করছি। সুতা অ্যাড করার পরে আমি 3টি চেন দিলাম, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশে। এভাবে ডাবল ক্রোশের পরে ডাবল ক্রোশে দিয়ে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি পাশে বাড়িয়ে নিব। এভাবে দুপাশেই কিন্তু ডাবল ক্রোশের রাউন্ড দিয়ে দিতে হবে। এটা শালের হচ্ছে পাশে 25 থেকে 30 সেন্টিমিটার লাগে। তো আমি সম্পূর্ণ এত ইঞ্চি করছি না, আমি জাস্ট নমুনা দেখাচ্ছি আপনাদেরকে। আমি 4টি রাউন্ড মোট বাড়িয়ে নিয়েছি, দুই পাশ থেকে 4টি আপনারা হচ্ছে 8টি করে রাউন্ড বাড়াবেন। এই যে দেখুন, 15 ইঞ্চি হয়েছে। আসলে 15 ইঞ্চি না, শালের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 20 অথবা 25, অথবা আপনারা চাইলে 30 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে করে জাস্ট ডাবল ক্রোশের রাউন্ড বাড়িয়ে নেবেন, অথবা আপনারা চাইলে গ্র্যানি স্টিচ যেটা সেটাও দিতে পারেন।
তো এভাবে করে পাশে আপনারা আপনাদের প্রয়োজন মতো পাশের অংশ বাড়িয়ে মোটা করে নেবেন। এটা ডাবল ক্রোশের রাউন্ডই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য কোনো স্টিচও আপনারা দিয়ে এই পাশের রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখুন এখন আমি নিচের অংশ করব। নিচের অংশ করার জন্য আমি 5টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 5। এরপরে পরের যে ফাঁকা, এই ফাঁকা না কিন্তু তার পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, আবারও 5টি চেন করে নিব। তো এই যে দেখুন আমি 5টি চেন করে নিচ্ছি, 2 3 4 5, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 5টি চেন করব, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এভাবে বড় বড় ফাঁকাগুলোতে 5টি চেন, বড় বড় ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, সামনে যে এটার পর থেকে ডাবল ক্রোশে, এর জন্য এটার উপরের যে চেন আছে সেখানে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে এখন ডাবল ক্রোশেতে 2 3 4 5, 5টি চেন করে 1 2 3, 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 5টি চেন, তারপর নিচের দিক থেকে 1 2 3, 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে এই সম্পূর্ণ নিচের অংশ করে নিতে হবে। আমি শেষের দিকটি একটু দেখিয়ে দিচ্ছি, 5টি চেন করলাম। এখন শেষের দিকে এই যে দেখুন 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল স্টিচ করে নিতে হবে, তাহলে যেই সাইডটা একেবারে সমান থাকবে। তো এই যে দেখুন আমি সুতা কেটে দিলাম, একটু লম্বা করে সুতাটা কাটলাম। এটা কেন কাটলাম এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই সুতাটা একটু লম্বা রেখেছি। তো এই যে দেখুন আমি এখন এই পাশে যে বর্ডারটি করেছি, এই যে এই পাশে যে বর্ডার করেছি আমি ওই পাশেও সেম বর্ডারটি আপনাদেরকে করে দেখাবো। আমি এক পাশ করে ফেলেছি, এখন এই যে দেখুন আরেক পাশে করার জন্য আমি সুতা অ্যাড করছি। এই যে দেখুন একদম সাইডের যে চেন সেখানে সুতা অ্যাড করে একটি চেন দিব এবং এই চেনের গোড়াতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এরপর এখানে আমি মোট 5টি চেন করে নিব সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে। এই যে দেখুন আমি সিঙ্গেল স্টিচ করে 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করার পরে আমি এখানে একটু লুপটা বড় করে কুশিকাটা খুলে ফেলবো। খুলে পরের যে সুতা সেটিও সেম ভাবে যে দেখুন একটি চেন বাদ দিব, একটি চেন বাদ দিয়ে তার পরের চেনে আবার সেম ভাবে অ্যাড করব। এই যে অ্যাড করে একটি চেন দিব, একটি চেন দেওয়ার পরে এই চেনের গোড়াতে একটি সিঙ্গেল স্টিচ দেব এবং 5টি চেন করে নিব, 1 2 3 4 5। তো এই যে দেখুন এখন এইটার থেকেও কুশিকাটা খুলে ফেলেছি। এখন দেখুন এই যে এই ব্লু কালারটা দিয়ে কাজ করব, এই জন্য আমি পার্পল কালারটা নিচের দিকে নামিয়ে রেখেছি, বেগুনি কালারটা নিচের দিকে নামিয়ে রেখে আমি ব্লু কালার দিয়ে কাজ করব। ব্লু কালার দিয়ে এখন দেখুন ব্লু কালারের ভিতরে কুশিকাটা ইন করি, একটা চেন বাদ দিয়ে তার পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ দিব। সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে 1 2 3 4 5, 5টি চেন আবারও করে আবারও কুশিকাটা খুলে ফেলবো। এখন আমি পার্পল কালার দিয়ে কাজ করব। তো এই যে দেখুন এখন আমি পার্পল কালারটা নিলাম, কুশিকাটা ইন করিয়ে লুপটা একটু ছোট করে, লুপটা ছোট করেছি, হাতের সুতা টান দিয়ে এরপরে একটি চেন বাদ দিব, তারপরের চেনে একটি সিঙ্গেল স্টিচ দিব, দেন আবারও 5টি চেন, 1 2 3 4 5। আবারও পার্পল কালারটা নিচের দিকে নামিয়ে দিব। সামনের দিকে কিন্তু যেভাবে আমি রাখছি সেই সামনের দিকে কিন্তু নামিয়ে দিতে হবে, পিছনের দিকে নামালে কিন্তু হবে না, সামনের দিকে নামিয়ে কাজ করতে হবে। যে
ব্লু কালারটা দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে 5টি চেন করলাম। তারপর এখন পার্পল কালারটা কাজ করব, এজন্য ব্লু কালারটা নামিয়ে দিলাম সামনের দিকে। পার্পল কালারের ভিতরে কুশি কাটা ইন করি, আবারও একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 5টি চেন। এরপর পার্পল কালারটা নামিয়ে দিব, ব্লু কালারটা দিয়ে কাজ করব। এভাবে করে সম্পূর্ণ অংশ একদম শেষ পর্যন্ত করে নিতে হবে। তো শেষে আমি একটু দেখিয়ে দিচ্ছি, শেষে এই যে দেখুন ব্লু কালারটা দিয়ে কাজ করব, এর জন্য ব্লু কালারে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে পার্পল কালারটা দিয়ে একদম লাস্টে যে একটি চেনে আছে এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে একটি চেন দিয়ে সুতা কেটে দিব, এবং ব্লু কালারের সুতাটাও একটি চেন দিয়ে কেটে দিব। এটা চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো এই যে দেখুন সুন্দর দুই সাইডে বর্ডার লাইনটি অত্যন্ত চমৎকার। আপনারা চাইলে 3টি কালারও অ্যাড করতে পারেন, 2টি কালারও অ্যাড করতে পারেন। এই যে দেখুন সুতাগুলো এভাবে কাটা সুতাগুলো এভাবে চেনের ভেতরে ভেতরে একটু কষ্ট করে ঢুকিয়ে দিবেন, একটু টাইম নিয়ে, যাতে করে সুতোগুলো বের হয়ে না থাকে। তো এই যে দেখুন আমার দুই সাইডের বর্ডার রেডি। বর্ডারটা দেওয়ার কারণে কুশি কাটার এই শালটি অত্যন্ত চমৎকার লাগছে। এই যে দেখুন আমি বর্ডারটি দেখিয়ে দিচ্ছি, অনেক কম সময় লাগে বর্ডারটি দিতে এবং অত্যন্ত ইউনিক একটি ডিজাইন। তো এই যে দেখুন আমি হোয়াইট কালার সুতা নিয়ে 7 ইঞ্চি অথবা 6 ইঞ্চি যে কোনো মাপ আপনারা নিতে পারেন, আমি 6 ইঞ্চি নিব। ওই যে আমি ঝুবড়িগুলো করব, নিচে যে ডিজাইন সেটা করব। তো 6 ইঞ্চিকে 12 ইঞ্চি করে 12 ইঞ্চির মাপ দিব আমি মোট 5 বার, 3 বার, 4 বার, 5 বার, আপনারা 6 বার 7 বার, মোটা অনেক মোটা চাইলে 7 বার 8 বার 9 বার 10 বার দিতে পারেন। আমি 5 বারই দিচ্ছি যেহেতু একটু মোটা সুতা। তাহলে 12 ইঞ্চির সুতা নেবেন হচ্ছে 5টি, ঠিক আছে। এই যে দুই সাইড সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে দেখুন 2 ভাগ করলাম। এখন আমি আরেকটি সুতা নিব, এই 12 ইঞ্চির থেকে এতটুকু বড়, এটা দিয়ে কিন্তু আমি গিট দিব, এই জন্য এই সুতাটা একটু বড় দিব। তো এই যে দেখুন এই যে 5টি সুতা, সেই 5টি সুতা আমি এখন শালের যে নিচের অংশতে ইন করাবো। এই যে দেখুন একটি ফাঁকার ভেতর দিয়ে ইন করিয়ে দিচ্ছি। ইন করানোর পরে দুই পাশ থেকে সমান করে ধরলাম। একটু ভালোভাবে খেয়াল করুন আমি কি করছি। সমান করে ধরার পরে এই যে দেখুন বড় যে সুতাটি সেটি ধরে এই আঙ্গুল দিয়ে সুতাটা চাপ দিয়ে ধরবো, আর ওই হাত দিয়ে যে দেখুন এখন এভাবে একটু রাউন্ড করে যে দেখুন বড় সুতাটা রেখে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো ভাঁজ করে। আর ভাঁজটা একটু গোলাকার অংশ কিন্তু উপর দিকে উঠে আছে, এটা দেখবেন। এরপরে দেখুন এই সুতাটা এই আমার যে বৃদ্ধাঙ্গুলের এপাশ দিয়ে প্যাঁচ দিব। বৃদ্ধাঙ্গুলের এদিক দিয়ে প্যাঁচ দেওয়ার পরে এরপরে এই আঙ্গুলের যে পেঁচানো সুতাটা সেটা দিয়ে এই কাটা সুতাটা ঢুকিয়ে দেব। এই যে দেখুন আমি কিভাবে ঢুকাচ্ছি। এই যে ঢুকানোর পরে আস্তে আস্তে করে এই সুতাটা ধরে টান দেব। যে ফাঁকা অংশ সেটা কিন্তু ধরে নেবেন যাতে করে খুলে না যায়। এই যে এটা আস্তে আস্তে করে টাইট দিতে হবে। এই যে টাইট দেয়া হয়ে গেছে, যে ফাঁকা অংশ সেটা কিন্তু রয়েই গিয়েছে। এই যে দেখুন এরপরে এখন আমি একটু জোর করে টাইট দিয়ে এই প্যাচগুলো দিয়ে দেব। মোট
5টি প্যাচ অথবা 6টি 7টি আপনারা আপনাদের মতো করে একটু মোটা করে প্যাচ দিয়ে দিবেন। এই যে দেখুন এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে প্যাচ দিতে হবে। তো এই যে দেখুন আমার পেঁচানো প্রায় শেষ। এরপরে আমি পেঁচানো শেষ হওয়ার পরে এই যে সুতাটা এটা ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে দেব, উপরের যে ফাঁকা অংশটা সেটা দিয়ে ঢুকিয়ে দেব। তো এই যে দেখুন প্যাচ দেওয়ার পরে আর কোনোই কাজ নেই, এখন শুধু ফাঁকা উপরের ফাঁকা অংশতে আমার এই সুতাটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে আর কোনো টানাটানি করার দরকার নেই, শুধু এভাবেই রাখবেন এবং নিচের দিকে যে বড় সুতাটা রেখেছিলাম নিচের দিকে লম্বা, এই যে এটা ধরে টান দেব। এটা ধরে টান দিলেই হচ্ছে ওইটা আস্তে আস্তে চেপে যাবে। এই যে এখন এটা ধরে টান দিব, উপরের অংশটা ধরেও টান দেব, হয়ে গেল মিল। এই যে দেখুন আমাদের যে নিচের অংশের যে ঝুবড়ি, এভাবে করলে অত্যন্ত চমৎকার লাগবে। অনেকে অনেকভাবে করে, কিন্তু এভাবে করলেই অন্যরকম লাগে, একটু সুন্দর লাগে, ফিনিশিংটা ভালো লাগে। এখন এই অংশটা যে উপরের দিকে উঠে আছে এটা সুই দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। এই যে আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে উপরের অংশটা সেটার ভেতরে সুই দিয়ে আমি এটার ভেতর দিয়ে দেব। একটু টাইট, একটু কষ্ট হবে, একটু চাপাচাপি করে সুইটি দিয়ে সুতাটি ইন করিয়ে দিতে হবে। এই যে দেখুন হয়ে গেল। এই যে অত্যন্ত সুন্দরভাবে ঝুবড়িটি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো একটি ঘর বাদ দিয়ে সবগুলোতে এই ঘরটি বাদ দেব, এখানে একটি ঝুবড়ি করব, একটি ঘর বাদ দিয়ে একটি ঘর পরপর ঝুবড়ি করে নেব। এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি এবং ওই যে শেষে একটি সুতা লম্বা রেখেছিলাম ওইটাও কিন্তু ঝুবড়ির মধ্যে অ্যাড করে দিয়েছি, এজন্যই শেষে সুতাটি লম্বা রেখেছিলাম। এখন সোজা করে এভাবে সবগুলো সোজা করে বিছিয়ে আস্তে আস্তে করে সমান করে কেটে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে কাটছি, এভাবে করে সবগুলো সমান করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা রাখবেন, সমান করে বিছিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। এই যে দেখুন সমান করে, এরপরে আবারও একটু ঝাড়া দিয়ে সমান করে দেখবেন, কোনো বেমিল থাকলে অমিল থাকলে অবশ্যই কেটে দেবেন। এই যে দেখুন আমার খুব সিম্পলভাবে তৈরি আকর্ষণীয় ডিজাইনের শালটি রেডি। তা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায়। নেক্সট আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।